যেটা করতে পারবে, নারী কখনো সেই কাজ করতে পারবে। এক একজনকে এক একটা নিয়ম দিয়ে বানাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পুরুষ ইমামতি করবে, পুরুষ জানাজার নামাজ পড়াবে, পুরুষ সব সময়ের জন্য বিবাহের খুতবা দিবে, কিন্তু নারী কখনো জানাজার নামাজ পড়াবে না, নারী কখনো বিবাহের খুতবাও দিবে না, নারী মসজিদে আজানও দিবে না, ইমামতিও করবে না। কিন্তু মহিলারা প্রসব করবে, মহিলারা বাচ্চা ধারণ করবে, মহিলারা বাচ্চাদেরকে জন্ম দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পুরুষরা বাচ্চা জন্ম দিতে পারবে না, মহিলাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন তিনি কে? মহিলা যেটা পারবে পুরুষ পারবে না, পুরুষ যেটা পারবে মহিলা পারবে না। এই বিধানগুলো একজনা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন বিধানগুলো কার? কিন্তু উনি এসে ক্ষমতায় এসে পাওয়ার দেখায় কি বললেন? কি অধিকার? কথা বলেন, কথা বলেন, কি অধিকার? সমান অধিকার। সমান অধিকার ছেলেও যা পাবে, মেয়েও তা পাবে। ছেলে যে চাকরি করবে, মেয়ে সে চাকরি করবে। ছেলে যেই পর্যায়ে যাবে, মেয়েও সেই পর্যায়ে যাবে। সমান অধিকার দিয়ে স্লোগানও বাহির করলো ময়দানের ভিতরে, সমান অধিকার চায়। বাংলাদেশের জনগণ কতটুকু এটার প্রতিবাদ করেছিল জানি না। আমি আমার পক্ষ থেকে আলেমদের সাথে একত্রিত হয়ে মাথায় কাফন বেঁধে ওই দিন আমরা প্রতিবাদ করেছিলাম, আগে আমাদের কাফনের কাফন দিয়ে আমাদেরকে দাফন করতে হবে, এরপরে আল্লাহর এই কোরআনের আয়াত বাদ দিয়ে সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেঠে? সমান অধিকার কখনো হতে পারে? সরকারি একজন চাকরিজীবী ছিলেন, বেচারা খুব সরকারের ভক্ত ছিলেন, খুব সরকারের ভক্ত। বেচারা সরকারি চাকরিজীবী। এই কি হয়েছে তোমার? বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকান। সরকারি একজন চাকরিজীবী, পর্যায় তো এমন চলে এসেছিল 17 বছরে ফেরাউন যখন ক্ষমতায় ছিল, তখন ফেরাউনকে সমস্ত কর্মীরা আল্লাহ ডাকতো, রব ডাকতো, খোদা ডাকতো। কি ডাকতো? কথা বলেন, কথা বলেন, কি ডাকতো? 17 বছরে এমন একটা পর্যায়ে চলে এসেছিল, 17 বছরে বাংলার জমিনের ভিতরে ফ্যাসিস্ট এমন পর্যায়ে চলে এসেছিল, এই বাংলার জমিনের ভিতরে এমন সরকারি চাকরিজীবীদের ভিতরে এমন পর্যায়ে ঈমান চলে এসেছিল, আল্লাহকে ভুলে গিয়ে জমিনের এই ফ্যাসিস্ট যা আইন বানিয়েছে সেই আইনটাকে তারা গ্রহণ করে ফেলেছে। ঠিক না ঠিক? উপস্থিত তাদের ঈমান চলে গেছে, তারা টেরও পায় নাই। কথা বলেন না কেন আপনারা? উপস্থিত তাদের ঈমান চলে গেছে, টেরও পায় নাই। এই সরকারি চাকরিজীবী তো কোরআন বুঝেই না। সরকার যেহেতু বলেছে প্রধানমন্ত্রী সমান অধিকার চায়, ও এই সমান অধিকারের মিছিলের পক্ষে বাহির হয়ে গেছে। বউ ছিল ইমানদার, বউ ছিল কি? ইমানদার। বউ বলছে আল্লাহর দোহাই লাগে, আমি যেটা পারবো তুমি সেটা পারবো না, তুমি যেটা পারবা আমি সেটা পারবো না, অতএব কোরআন বিরোধী কোনো আন্দোলনে তোমাকে যাওয়া যাবে না। ও বলতেছে চাকরি ধরে রাখতে হবে। চাকরি বড় না ঈমান বড়? কথা বলেন, চাকরি বড় না ঈমান বড়? প্রয়োজনে রিকশা চালিয়ে খাবো, কিন্তু ঈমান কখনো জমিনের ভিতরে কারো কাছে বিক্রি করা যাবে? সাহাবীরা ঈমানের জন্য কত কষ্ট করছে, সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত বেলালের জিব্বার ভিতরে ঢুকিয়ে দিয়ে জিব্বাটা টান দিয়ে বাহির করে 31টা বাবলা গাছের কাঁটা জিব্বার ভিতরে ফুঁড়ে দেওয়া হয়েছে। 31টা বাবলা গাছের কাঁটা যখন ফুঁড়ে দিছে, বেলালের জিব্বাটা পুরোটা ছিদ্র হয়ে টপ 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 করে রক্ত পড়ে। বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল এখন বল তুই ঈমানের উপরে কিভাবে অটল হয়ে দাঁড়িয়ে থাকবি, কিভাবে এই জিব্বা দিয়ে তুই তোর রবের নাম নিবি? ওই রক্ত মাখা জিব্বা নিয়েও তিনি ডেকেছিলেন আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আর শাজিম থেকে আল্লাহ খুশি হয়ে বললেন, বেলাল রে তোর ঈমানটা বড় দামি ঈমান। ও বেলাল তোর ঈমানটা এত মজবুত ঈমান, তোর ঈমানটা এত দামি ঈমান। বেলাল তোর পায়ের আওয়াজ শুধু জমিনে ঘুরবে না, তোর পায়ের আওয়াজ আমার জান্নাতুল ফেরদাউসে ঘুরবে। বিশ্বনবী মেরাজে গিয়ে বিশ্বনবী জান্নাতের ভিতরে হাঁটে, কিন্তু বিশ্বনবী দেখলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ডানে এবং বামে একটা খড়মের আওয়াজ শোনা যায়। খেয়াল করে দেখলেন এই খড়মের আওয়াজ পৃথিবীর কারো নয়, খড়মের আওয়াজ আমার বেলালের খড়মের আওয়াজ। বেলাল থাকে জমিনে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ঈমান হলো বড় দামি। জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব। কথা বলেন, কথা বলেন, ঈমান বিক্রি করব। 13 বছর পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন। সবাই চিনেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ।
ওনাকে শুধু একটা শর্ত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে কোরআনের রাজনীতি ছেড়ে দিতে হবে। প্রয়োজনে আপনি আমেরিকার সিটিজেন পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, প্রয়োজনে মন্ত্রীগিরি পাবেন, সব পাবেন, কিন্তু কোরআনের রাজনীতি ছাড়তে হবে। উনি বলেছিলেন সব ছেড়ে দিতে পারবো, কিন্তু একজনের বিধান ছাড়তে পারবো না। বলেন বিধানটা কার? চিন্তা করেন কত বড় ঈমানের উপর অটল ছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই, আমি আল্লাহকে রব হিসাবে মানার পরে হাজার বিপদ আসবে, তখন সুম্মাস্তাকামু, অটল হয়ে সে দাঁড়িয়ে থাকবে। আর যদি দাঁড়িয়ে থাকতে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি জান্নাতের ফেরেশতা তাকে রিসিভ করার জন্য জমিনে প্রেরণ করে দিই। জান্নাতের ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, বান্দা তোমার আর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার আর কোনো চিন্তা নাই। 3 নম্বরে জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে ধরিয়ে দেয়, বারবার দেখায়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার শুধু মৃত্যু হবে আর ফাঁসি হবে, আল্লাহ সরাসরি তোমাকে এই জান্নাতে ঢুকায় দেবে। এই জান্নাতটা দেখার পরে সে একটা মুস্কি হাসি দিবে, মুস্কি হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবেন। তিনি কে? সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত পড়ে দেখবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 13 বছর জেলখানার ভিতরে রেখেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, কত ধরনের অত্যাচার করেছেন। এরপরও সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন ঈমানের উপরে। একজনের দিকে তাকায়া আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোন ইমামদারকে 12টা 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, জীবনে কোনোদিন তাকে ভাঙতে পারে নাই, ঠিক না বেটে? সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। কত বড় ইমানদার ছিলেন। আল্লাহ বলছেন ওদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবে বান্দা আর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, বান্দা আর কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের ভিডিওটা দেখে নাও মৃত্যুর আগে। আল্লাহ বলেছেন তোমাকে মৃত্যুর আগেই জান্নাতের ভিডিওটা দেখাতে, কারণ তোমার মৃত্যুর পরে মৃত্যু হতে দেরি হবে, আর এই জান্নাতের মেহমান করতে তোমাকে দেরি করবে না। তিনি কে? তাহলে জীবনের সব কিছু বিলীন করে দিব, ইমানটাকে কখনো আমরা হারাবো? কথা বলেন, হারাবো? সবচাইতে দামি জিনিসের নাম কি? আরেকটু জোরে বলেন, সবচাইতে দামি জিনিসের নাম কি? ঈমান যদি না থাকে ওই মানুষের কোনো চার আনা মূল্য থাকতে পারে? ঈমান যার আছে তার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন। তিনি কে? এই জন্য ঈমান হলো এত দামি। ঈমানের জন্য জীবনের সব কিছু হারিয়ে ফেলতে পারি, কিন্তু ঈমানটাকে কখনো আমরা কোথাও বিক্রি করব? বিবি ছিলেন ঈমানদার, বিবি বলতেছেন আল্লাহর দোহাই লাগে, এটা কোরআন বিরোধী স্লোগান, এই স্লোগানে আপনি যায়েন না। উনি বলতেছেন চাকরি বাঁচাতে হবে, সরকারের সাথে থাকতে হবে, সরকার যা বলে তা মানতে হবে। উনি বারবার প্রতিদিন চলে যায় এই স্লোগান নিয়ে। স্লোগানটা হলো সমান অধিকার চাই, পুরুষ যা পাবে ছেলে তা পাবে, পুরুষ যা করবে ছেলেও তা, মহিলা যা করবে পুরুষও তা করবে, সমান অধিকার। সমান অধিকারের এই স্লোগানে এই চাকরিজীবী প্রায় 6 মাস পরে, এই স্লোগান হওয়ার পর হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ হয়ে পড়ার পরে সে ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার বলেছে যে আপনার পেশাব চেক আপ করতে হবে। কি চেক আপ করতে হবে? প্রস্রাব, রক্ত, ব্লাড, এগুলোর চেক আপ করা লাগে না? কথা বলেন, লাগে? প্রস্রাবটা আপনার চেক আপ করতে হবে। আচ্ছা, পেশাব চেক আপ করতে হবে, তাহলে কখনকার পেশাব? সকাল করা বাসি পেশাব চেক আপ করতে হবে। রাতের বেলা অনেক বেশি পানি খাওয়ার পরে সকালবেলা মোটামুটি 1 লিটার বোতল ভরে গেছে, 1 লিটারের বোতলের মতো প্রায় একটা কাঁচের বোতলে, ছোট্ট একটা কাঁচের বোতলে প্রস্রাব ভরে রেখে, এই 1 লিটার পেশরাবের থেকে ছোট্ট একটা কাঁচের বোতলে প্রস্রাবটা আলাদা করে নিয়ে অফিসে যেতে হবে। বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্রস্রাব। তো অফিসে তো আর পেশাব পকেটে করে নিয়ে ঘোরা যাবে না, সুকেসের উপরে পেশাবটা রেখে দিয়ে বেচারা চলে গেছে অফিসে। অফিস থেকে এসে আবার বিকেলবেলা ডাক্তারের কাছে পেশাবটা নিয়ে যাবে। স্ত্রী সরল সোজা মানুষ, এই সুকেসে কাজ করতে করতে ওই সুকেসের উপর থেকে একটা যে কোনো জিনিস টান দিতে গিয়া কাঁচের বোতলটা নিচে পড়ে ভেঙে গেছে। স্ত্রী চিন্তা করেছে আমার স্বামীর যে কুত্তার মতো মেজাজ, যদি সে পেশাব না পায় তাহলে মারতে মারতে আমার এই পেশাব করাই ছাড়িয়ে দিবে। অতএব যে কোনোভাবে হোক প্রস্রাবটা প্রস্রাবের জায়গায় রাখতে হবে। আরেকটা কাঁচের বোতল নিয়ে বিবির পেশাব ঢুকাই দিছে। বিবির পেশাব ঢুকায় দিয়ে প্রস্রাবটা প্রস্রাবের জায়গায় রেখে দিয়েছে। স্বামী তো অফিস থেকে তাড়াহুড়ো করে এসে প্রস্রাবটা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার চেক আপ করে আর পেটের দিকে তাকায়।
ডাক্তার চেক আপ করে আর পেটের দিকে তাকায়, ডাক্তার চেক আপ করে আর পেটের দিকে তাকায়। ডাক্তারের মাথা ঘেমে, চুলগুলো ঘেমে, টপ টপ করে দাড়ি ঘেমে ঘেমে পানি পড়ে। রুগীর অবস্থা তো আরো 12টা বেজে গেছে। ডাক্তার সাহেব ঘামে কেন? ডাক্তার যদি পেরেশান করে, রুগীর পেরেশান বাড়বে না কমবে? কথা বলেন। ডাক্তারের পেরেশান দেখে রুগী বলে, ডাক্তার আমার হয়েছেটা কি আপনি বলেন। কয় বলা যাবে না। কয় কি ব্যাপার? বলা যাবে না মানে? কয় না বলা যাবে না, এমন রোগ হয়েছে বলা যাবে না। এবার রুগী বলে, আপনি যদি না বলেন তাহলে তো আমি এখান থেকে নিচে নামতে পারবো না, আমি এখানে মরে যাব। কি অসুখ হইল আপনি বলতে পারবেন না? এবার বলতেছে, বলতে পারবো না এমনটা না, তবে জীবনের সর্বপ্রথম আমার এমন রোগ ধরা পড়ছে। এর আগে জীবনে কোনোদিন এমন রোগ ধরা পড়ে নাই, আজকে প্রথম। যখন বললেন কি ব্যাপার, আমার জীবনে কোনো রোগ হয় নাই, ধরা পড়ে নাই, আজকে আমার এই রোগ, কি এমন রোগ? এবার তিনি বললেন যে আপনার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। কয় মাস? লাভ দিয়ে উঠছে, সর্বনাশ। বলেন কি? 8 মাসের বাচ্চা আমার পেটের ভিতরে আসে কিভাবে? 8 মাসের বাচ্চা আছে আপনার পেটের ভিতরে, এই যে দেখেন ধরা পড়ছে। দ্বিতীয়বার আবার চেক আপ করে দেখে একই ফলাফল। বারবার এই পেশাব চেক আপ করলে একই ফলাফল আসে। কয় মাস? বাড়িতে গিয়ে অফিস বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে পড়ে আছে। শাশুড়ি এসে কয়, আব্বা জান কি অসুখ হয়েছে? আমারে কয়। জামাই কয়, আপনারে তো বলাই যাবে না। শ্বশুর আসা কয়, আব্বা জান আমারে বলো। এবার বলে, বাপ জান আপনারে তো আরো বলা যাবে। কাউরে বলে না, খাওয়া দাওয়া বন্ধ। রাতের বেলা বিবি দরজা বন্ধ করে হাত ধরে বসায় বলে, কি হয়েছে এটা কি আপনার বলেন? কয়, তোমার আমার সেম, তোমারও 8 মাস আমারও। মুস্কি একটা হাসি দিয়ে বিবি বলে, ও কারণ এইটা। তাহলে অসুবিধা কি? অধিকার তো সমান। কথা বলেন, অধিকার কি? সমান যদি অধিকার হয়, বাচ্চা তুমিও প্রসব করবা, বাচ্চা আমিও প্রসব করব, ঠিক না বে ঠিক? কয়, এটা কি কখনো হয়? যদি না হয় তাইলে সমান অধিকারের জন্য গেছো কি জন্যে? আসল কথা শোনো, প্রস্রাবটা তোমার ছিল না, তোমার মেজাজ গরম, এই জন্য প্রস্রাবটা আমার ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, কোরআনের ভিতরে যা আছে মানতে হবে 16 আনা না 12 আনা? আরো জোরে বলেন, 12 আনা না 16 আনা? একটা যদি অমান্য করেন, মুমিন না কাফের? আর একটু জোরে বলেন, মুমিন না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 5 শতাধিক আয়াত দিয়েছেন শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় বলছেন, যখন রাষ্ট্রীয় নায়ক ক্ষমতার ভিতরে বসে যাবে, সর্বপ্রথম তারা নামাজ কায়েম করে ফেলবে, যাকাত আদায় করে নিবে। এইরকম ভাবে অসংখ্য জায়গায়, একটা দুইটা নয়, 5 শতাধিক আয়াত রাষ্ট্র পরিচালনা করার জন্য নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একটা আয়াত আজ পর্যন্ত বাস্তবায়ন যারা করে নাই, আমাদের বিশ্বাস তাদের ক্ষমতার চেয়ারে বসার কোনো অধিকার। আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো অধিকার, কোনো অধিকার নাই। আমাদের চাহিদা বাংলাদেশে বেশি কিছু নয়, আমাদের চাহিদা বাংলার জমিনে বেশি কিছু নাই। আমাদের চাহিদা হলো শুধুমাত্র বাংলার জমিনের ভিতরে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আইনটাকে বাস্তবায়ন করে, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। যা যা কোরআনে বলা হয়েছে তা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। এর বিনিময়ে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিব। এর বিনিময়ে যদি আমাদেরকে ময়দানে নামতে হয়, আমরা ময়দানে নামবো। কিন্তু আমরা কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, ঠিক না বে ঠিক? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়, সমস্ত দুর্নীতি দাফন হয়ে কোরআনের আলো জমিনে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। দুর্নীতি করার কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ। তাহলে কোরআন মানবো আমরা 12 আনা না 16 আনা? এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, 95 নাম্বার সূরা। কত নাম্বার? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন 95 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে, আল্লাহ বলেন আমি বান্দার আমলনামায় 2টা উট অথবা 2টা ঘোড়া জিহাদের ময়দানে দান করার নেক জমা করে দিব। জিহাদের ময়দানে 2টা উট আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য দান করলেন অথবা 2টা ঘোড়া দান করলেন, যে পরিমাণ নেক আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়ার কারণে ওই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, 2টা ফল কিন্তু খুব বরকতি ফল, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বতের কসম খেয়েছেন। এই তুর পর্বতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেন একটা, মূসা আলাইহিস সালাম বলতেন 10টা। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আপনি আল্লাহর সাথে একটা আল্লাহ বললে আপনি 10টা বলেন কেন? মূসা আলাইহিস সালাম বলতেন আমার আল্লাহর সাথে কথা বলতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই তুর পর্বতে মূসা আলাইহিস সালাম একজনের সাথে কথা বলেছেন সরাসরি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখনো আছে এই তুর পর্বত। আল্লাহ বলছেন ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম। কসম হলো 3টা। ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম। হতে পারে 3 এবং জাইতুন ফল যেই বাইতুল মুকাদ্দাসে হয়, এই বাইতুল মুকাদ্দাসে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছেন, এই জমিনের কসমও খাইতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম। 4র্থ নম্বরে কসম খাইলেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলেন। এই মক্কাটা হলো নিরাপদ। যদি কোনো ফাঁসির আসামি মক্কার ভিতরে ঢুকে যায়, 50 বছরে যদি মক্কার চত্বর থেকে হুদুদে হারামের ভিতর থেকে না বাহির হয়, কোনো বাবার ক্ষমতা নাই এখান থেকে সে বাহির করতে পারে। সুবহানাল্লাহ বলেন। পুলিশ প্রতিদিন শুধু তাকে এইটা বোঝাবে যে আপনার জন্য খাবার রেডি করছি, চলেন বাহিরে চলেন। মানে ও শুধু হুদুদে হারামের বাহিরে আসলে বাস গেডিটারে ধরি ফাঁসি দিয়া লইব, কিন্তু ওর ভিতরে থাকা পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে একটা আঘাত করতে পারে, কারণ মক্কার ভিতরে নিরাপদ ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কার ভিতরে যারাই প্রবেশ করে তারা নিরাপদ, তারা খুন করলেও নিরাপদ। আর কেউ তাদেরকে এখান থেকে বাহির করতে পারবে না যতদিন পর্যন্ত থাকবে। বাহির করলে শাস্তি হবে, না বাহির হলে এখান থেকেই তাকে বিদায় হতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মক্কা নগরীর ভিতরে খুনি ঢুকলেও নিরাপদ করে দিয়েছেন তাকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা কসম গেল নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তুই কালো হলেও আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। তুই প্রতিবন্ধী হলেও তুই আমার কাছে বড় দামি সম্পদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে সুন্দর করে পৃথিবীর সব কিছু থেকে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ বললেন না? মানে আমাদেরকে সবচাইতে সুন্দর করে আকৃতি দিয়ে গঠন দিয়ে বানাইছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিন আমি সারা পৃথিবীটা 6 দিনে বানালাম। কয় দিনে বলেন? আরো জোরে বলেন কয় দিন? আসমান এবং জমিনের সব কিছু বানালাম আমি মাত্র 6 দিনে। আর বান্দা তোমাকে একা একজন মানুষরে আমি বানাইলাম 10 মাস 10 দিনে। সুবহানাল্লাহ বললেন না? কত কঠিন করে, কত যত্ন করে, কত মহব্বত করে বানাইছি। তুমি একটু নিজের দিকে তাকায়া দেখো। চোখটা একটা উপরে একটা নিচে দিই নাই, এক চুল পরিমাণ কখনো তোমার চোখগুলো উসনিস নাই, সমানভাবে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চোখের উপরে যদি ভ্রু না দিতাম দেখতে ভালো লাগতো না, এই জন্য ভ্রু দিয়ে দিয়েছি, দাঁত দিয়ে দিয়েছি,
প্রথম অবস্থায় দুধের দাঁত দিলাম, এরপরে যখন গরুর হাড্ডি খাবে শক্ত শক্ত দাঁতগুলো আবার সময় মতো পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিনে আমাদের প্রত্যেককে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কার গোলামি করার জন্য? কার? কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কারো হবে না, ইবাদত হবে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও বান্দা, ইবাদত কার করবা তুমি? যেহেতু আমি তোরে বানাইলাম এত কষ্ট করে, মায়ের গর্ভের ভিতরে আমি নাবির সাথে নাবির কানেকশন করে দিয়ে তোরে আমি বড় করলাম। ওখান থেকে তোকে বাহির করার 6 মাস আগে তোর জন্য পৌষ আর মাঘ মাসের শীতের বেলায়ও তোর মায়ের বুকে তোর জন্য খাবার গরম করে রেখে দিয়েছি। এখন বান্দা বল, তুই কার ইবাদত করবি? কার ইবাদত করবি? বান্দা একটা জিনিস জেনে রাখিস, আমি তোকে বারবার বলছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমার ইবাদত করবি। বান্দারে একটা হুঁশিয়ার করে শুনে নে কথা, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সব কিছু মাখলুকাত ইবাদত করে কার? আর একটু জোরে বলেন কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। কার কথা এটা বলেন তো দেখি, একটু জোরে বলেন কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে রে বান্দা, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আমার ইবাদত করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, মানে ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছু ইবাদত করে কার? আরো জোরে বলেন কার? ওই সূর্য ইবাদত করে কার? ওই চন্দ্র ইবাদত করে কার? ওই সাগরের পানি ইবাদত করে কার? এই গাছ গাছালিগুলো ইবাদত করে কার? আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো ইবাদত করে কার? বিশ্বাস হয়? হয়? কথা বলেন হয়? হয়? ওই সাগরের পানি ইবাদত কারো করে না, আল্লাহর করে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন একই সাগরের ভিতরে দুই ধরনের পানি আছে, একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। মাঝখানে দেখবেন কোনো ওয়াল নাই। কথা বলেন না কেন? দেখবেন একদিকে ঘোলা পানি, আরেক দিকে চকচকে লবণাক্ত পানি। মাঝখানে কি ওয়াল আছে? পার্টিশন আছে? দেয়াল আছে? আল্লাহ এই কথাটাই সূরা আর-রহমানের ভিতরে বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি আমি রেখে দিয়েছি, আরেক দিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। লবণাক্ত পানি আর মিঠা পানি, দুই পানিকে আমি হুকুম দিয়েছি, এই পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হবে না। আজ পর্যন্ত 1000 বছর চলে গেল, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারলো না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারলো না। মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, দেয়াল নাই। ও হুকুম মানছে আর ইবাদতে মশগুল আছে কার? ওই সাগরের পানি যদি আল্লাহর হুকুম মানে, ওই চন্দ্রটা হুকুম মানে কার? ওই সূর্যটা হুকুম মানে কার? এখানে কি প্রাইমারি স্কুলের শিক্ষক আছে? হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব শিক্ষক মানুষ। হ্যাঁ, শিক্ষক মানুষ না? আমাদের সভাপতি সাহেব প্রতিদিন সকাল 8টা বাজে স্কুলে যাবে, প্রতিদিন 4টা বাজে ছুটি হবে। আপনারা বলেন তো দেখি, সভাপতি সাহেব কি প্রতিদিন 8টা বাজে স্কুলে উপস্থিত হওয়া সম্ভব? সম্ভব? কোনোদিন 8টা, কোনোদিন 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, ঠিক নেবে ঠিক? আসার সময় কোনোদিন 4টা, কোনোদিন 3টা, কোনোদিন 2টা, কোনোদিন 4:30, কোনোদিন 5টা। আল্লাহ বলছেন, বান্দার একটু হিসাব করে দেখো, সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে উঠে, প্রতিদিন পশ্চিম দিকে ডুবে, আর উঠতে কোনো একদিন 2 মিনিট দেরি হয়েছে? 3 মিনিট, আধা ঘন্টা, কোনো একদিন 3 ঘন্টা উঠে নাই।
হয়েছে কোনো? 100 বছরের ভিতরে আছে কোনো রিপোর্ট? আল্লাহ বলছেন হাজার হাজার বছর সময় মতো উঠে সময় মতো ডুবে। পৃথিবীর কারো হুকুম মানে না, ইবাদত সে মশগুল থাকে না, একজন মালিকের হুকুম মানছে, হুকুমটা কার? আর একটু সহজভাবে উদাহরণ দিলে বুঝবেন। আমাদের শরীরের ভিতরে যতগুলো অঙ্গ আছে, আল্লাহ বলছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো ইবাদত করছে, হুকুম মানছে কার? এটা আমার কথা নয়, কথাটা কার? তাকিয়ে দেখেন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো হুকুম মানছে কার? একটা জিনিস যদি উদাহরণ দিয়ে আরো বেশি বুঝে যাবেন, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? কেউ কয় ছিল, কেউ কয় ছিল না। কোনটা নিব? সিলোর পক্ষে কথা বলেন সবাই। ছিল, ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? ছিল। চোখের ভুরু, চোখের পাপড়ি, মোষ, কয় মুসও বলেছিল, মুস ছিল। সব মিলাই মিলাই বলতেছে। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে মায়ের গর্ভ থেকে পাঠাইছেন তিনি কে? আল্লাহ বলছেন বান্দারে এই 3 চুলের বয়সটাই কিন্তু একই দিনে তোকে আমি দুনিয়াতে দিয়ে পাঠিয়েছি। আপনারা বলেন মাথার চুল কাটার জন্য কে কতবার ছিলেন দোকানে গেছেন, কোনো হিসাব আছে? প্রতি সপ্তাহ বড় হচ্ছে, প্রতিদিন কাটতে যান। এখন বলেন চোখের ভুরু কাটার জন্য কোনোদিন যাওয়া লাগছে? চোখের পাপড়ি কাটার জন্য কোনোদিন যাওয়া লাগছে? চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হলো না, মাথার চুল বড় হলো, একই দিনে নিয়ে আসলাম। তিনটাই চুল কাছাকাছি, একই চামড়ার উপরে তিনটারই বসবাস। মাথার চুল বড় হচ্ছে, কাটার পরেই প্রতি সপ্তাহ বড় হয়। চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হয় না। আল্লাহ বলছেন ওই যে বললাম আসমান জমিনে সবকিছু আমার হুকুম মানে, শুধু তাই নয়, তোর বডির সব অঙ্গগুলো আমার হুকুম মতো চলে। বলেন মাথার চুল বড় হলো, চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত বড় হতে পারলো না, এই 3 চুল ইবাদত করছে, হুকুম মানছে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কেন তোমরা আমার ইবাদত করবা না? আমি তো বানাইছি তোমাদের শ্রেষ্ঠ করে, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, 1 দিন 2 দিন নয়, আসমান এবং জমিন সব বানালাম 6 দিনে, আর তোমাকে আমি বানাইলাম 10 মাস 10 দিনে। বড় মহব্বত করে বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি বান্দা। এখন আমারে কিভাবে তোমরা ভুলে গেলা? বলো বান্দা, কি পাইয়া ভুলে গেলা? ছেলে পাইয়া ভুললা, মেয়ে পাইয়া ভুললা, বিবি পাইয়া ভুললা, আত্মীয় স্বজন কি পাইয়া ভুললা বান্দা? এই বান্দা, প্রতিদিন কিন্তু তুমি তোমার মাকে মা মা বলে ডাকো। আমি আল্লাহ রাগান্বিত হই না, আমি বলি আরো ডাক, কোনো অসুবিধা নাই। প্রতিদিন আপনি আপনার বিবিকে বিবির নাম ধরে বারবার ডাকেন, আল্লাহ বলে অসুবিধা নাই, ডাকতে থাক। প্রতিদিন আপনি আপনার শাশুড়িকে বারবার শাশুড়ি আম্মা বলে ডাকেন, আল্লাহ বলে অসুবিধা নাই, ডাকতে থাক। তবে আল্লাহ বলে বান্দা আমি কি এমন দোষ করলাম সারাদিনে তুই একবার আল্লাহ বলে আমারে ডাক দিলি না? কি এমন দোষ করলাম, কি এমন দোষ করলাম সারা সপ্তাহ পর্যন্ত তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে সেজদায় পড়লি না? কিরে বান্দা, আজকে আমি কি তোর এতটাই পর হয়ে গেছি যে মালিক আমি এত কষ্ট করে তোরে মহব্বত করে বানাইলাম, এত সুন্দর করে দুনিয়াতে আমি তোরে বড় করলাম, তোকে গার্ড দেওয়ার জন্য আমি 3 শতাধিক ফেরেশতা তোর জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি। এই বান্দা, আমি কতটা আপন তোর তোর নিজেরও জানা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই, আমি কারো জন্য ঘুমাই না, কারো জন্য তন্দ্রামি না, পৃথিবীর বুকে শুধুমাত্র তোর জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। বান্দা আজকে কারে তুই আপন বানাইলিস, তাই আপন যে 24 ঘন্টা তোরে পাহারা দেয়, সে জীবনে কোনোদিন তোর জন্য ঘুমায় না, আজকে তাকেই ভুলে গেলি বান্দা তুই। হ্যাঁ, তাকেই ভুলে গেলি। কোনোদিন যদি রাতের 3টা বাজে তুই আমার দরবারে আসিস, তখনও তুই আমাকে জাগন পাবি। সুবহানাল্লাহ বলে। কোনোদিন যদি বিপদে পড়ে রাতের 2টা বাজে তুই আমাকে ডাক দিস, তখনও আমাকে তুই তোর সাথে পাবি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা আমার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। সবাইকে তুই প্রতিদিন ডাকলি, প্রতিদিন খবর নিলি, টেলিফোন করে খবর নিলি। আমি আল্লাহ কি এমন দোষ করলাম যে আমার
জন্য একটা বারের জন্য সপ্তাহে সারা দিনে একটা বার তুই খবর নিলি না? আমি কি তোর এতটা পর হয়ে গেছি বান্দা, অথচ আমি ছাড়া তোর পৃথিবীতে কেউ আপন ছিল না, ঠিক না বে ঠিক? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের মতো যারা বয়স্ক, আমরা যারা আছি স্টেজে, আমাদের নর্মালি ডেলিভারিতে আমরা জন্মগ্রহণ করেছি না সিজারে? হুজুর আপনি নর্মাল না সিজারে? আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি নর্মালে। সভাপতি সাহেব, তখন কি ছিল? সিজার ছিল। ওই সময়ের মা বোনদের কাছ থেকে শুনলাম, মাদেরকে যখন ডেলিভারি করার জন্য প্রস্তুতি নেওয়া হতো, একটা ঘর রেডি করা হতো, ওই ঘরে খাটের উপরে কখনো কোনো সময় ডেলিভারির জন্য বিছানা ফেলা হতো না, ফ্লোরের ভিতরে বিছানা করা হতো। কারণ নর্মালিতে ডেলিভারি হওয়ার সময় মা কিন্তু বেশি উঁচু জায়গা থেকে নামা ওঠা করতে পারবে। ফ্লোরের ভিতরে বিছানা করা হয়। ধাত্রী আসে, চতুর্দিকের মা বোনেরা আসেন, এসে মায়ের গর্ভ থেকে বাহিরে করে বাচ্চাটাকে নিয়ে এরপরে মায়ের ডানে অথবা বামে বিছানা করে দিয়ে চলে যায়। ধাত্রী রাতের 8টা বাজে চলে যায়। এরপরে দাদা দাদি নানা নানি ফুপারা সবাই থাকে। রাতের 10টা যখন অন্ধকার হয় রাত, তখন এরা আবার সবাই একে একে চলে যায়। রাতের 10টা বাজে মা এবং বাবা দুইজনের সন্তানকে মহব্বতের নজর দিয়ে দেখে। বাবাও তখন রাতের 12টা বাজে, তখন বলে আমার চোখে ঘুম আসছে, আমি চলে গেলাম। আল্লাহ বলে তোর বাবাও রাতের 12টা বাজে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন তোর ঘরের ভিতরে তোর মা আর তুই, একদিনের বাচ্চা, তোর দিকে তোর মা মহব্বতের নজর দিয়ে তাকায় থাকতে থাকতে একটু পরে তোকে দুধ পান করানোর জন্য তোর মায়ের স্তনটা তোর মুখের দিকে নিয়ে যায়। তুই যখন দুধ পান করলি, তুই যখন ঘুমিয়ে গেলি, তোর মা কিন্তু একটু পরে তোর দিকে তাকাইতে তাকাইতে মার শরীরটাও ক্লান্ত শরীর, মার চোখেও ঘুম চলে আসছে। রাতের টানা টানা বাজে 2টা। এই বান্দা, তুইও ঘুমাইলি ডান দিকে, তোর মাও ঘুমালো বাম দিকে, কিন্তু তুই যে ফ্লোরের ভিতরে ঘুমালি, ফ্লোরের ভিতরের চতুর্দিকে কিন্তু মশা পিন 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 করে ঘোরাফেরা করে, চতুর্দিকে মাছি ভিন 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 করে, চতুর্দিকে পিঁপড়া কিন্তু চলাচল করে। একটা যদি পিঁপড়া তোর লজ্জাস্থানের ছিদ্র দিয়ে ঢুকে যেত, একটা যদি পিঁপড়া তোর প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যেত, তোর মুখের ছিদ্র খোলা, তোর কানের ছিদ্র খোলা, তোর নাকের ছিদ্র খোলা, একটা ছিদ্র দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যেত, তোকে বাঁচানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। তোর মা দাদা দাদি নানা নানি সবাই রাত্রে 2টা বাজে নাক ডাকায়া ঘুমায়। আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। আজকে কিভাবে তোর মতো নিমক হারাম আমাকে ভুলে গেলি? তোর মতো নিমক হারাম পৃথিবীতে একটাও নাই। তবে মনে রাখিস কতদিন ভুলে যাবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেদিন মৌতের বেড়ি দিয়ে একবার বেঁধে দিব, সেই দিন গোলামের হুত কোথাও বাঁচতে পারবি না, আমার দরবারে আবার ফিরে আসতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য তোরে আমি বারবার বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে যত্ন করে মহব্বত করে মায়া দিয়ে আমাদের সবাইরে বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 বছর 2 বছর 3 বছর নয়, 1000 বছর যদি তুই গুনাহ করিস, আমি আল্লাহর কাছে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রসুলের দরবারে একজন সাহাবী গিয়েছেন কালেমা পড়ে। একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক গুনাহ করে ফেলেছি। মারাত্মক গুনাহ, মারাত্মক। কি গুনাহ করছো তুমি? মারাত্মক গুনাহ করেছি। আরে কি গুনাহ করছো বলো মিয়া? রাসূল বলছেন, কি গুনাহ করছো বলো? ভাই মারাত্মক গুনাহ করছি, এই গুনাহ মনে হয় না আমার মাফ হবে। কি গুনাহ করছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাস ছিল আমি মৃত মানুষের কাফন চুরি করে বিক্রি করি। প্রতিটা মৃত মানুষের কাফন চুরি করে আমি বিক্রি করি। কিন্তু হঠাৎ রাসূল বলছেন, বিক্রি করো, শুধু এতটুকু কয় না, বিক্রি করার পরে আবার আমি এই কাফনগুলো বিক্রি করি, প্রতিনিয়ত নতুন নতুন কাফনগুলো টেনে নিয়ে বিক্রি করে ফেলি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, শুধু এতটুকু শেষ না, নতুন একটা কবর খনন করলাম। খনন করে যখন কাফনটা টান দিলাম, দেখলাম যুবতী একটা মেয়েকে দেখার পরে আমার ভিতরে একটা লালসা জাগলো, তার সাথে জিনা করব। ইয়া রাসূলুল্লাহ, মৃত একটা লাশের সাথে আমি দীর্ঘ সময় পর্যন্ত জিনায় লিপ্ত হলাম। সুন্দরী নারী, যুবতী নারী, তার সাথে আমি দীর্ঘ সময় পর্যন্ত জিনায় লিপ্ত হলাম। জিনায় লিপ্ত হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ,
আমি তাকে ফেলে রেখে যখন কবর থেকে কাফনের কাপড়টা নিয়ে লাফ দিয়ে উঠে গেলাম, আমার কানে আওয়াজ আসলো, এই নাফরমান, এই নাফরমান, কেন তুই আমাকে নাফাক করলি? জীবনে কোনোদিন তো কোনো পুরুষ আমাকে অন্যায়ভাবে টাচ করে নাই, কেন তুই আমার নাফরমান নাফাক করলি? এই শরীর নিয়ে আমি কিয়ামতের ময়দানে কিভাবে আমার রবের দরবারে দাঁড়াবো? এই নাফরমান, কিভাবে তুই আমার নাপাক বানালি, কিভাবে আমার নাপাক করলি? নবী আওয়াজটা আমার কানের ভিতরে এখনো ভেসে আসছে। রাসূল চেহারাটা পুরাটা তার দিক থেকে সরায় নিছে, এমনি কয়, আমার কাছ থেকে দূর হয়ে যা, আমার কাছে থেকে দূর হয়ে যা, কোনোদিন আমার সামনে আসবি। রাসূল চেহারাটারে এমনি ঘোরায় নিছে, দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। রাসূলের ধমক শুনে ভয়ে ভীত হয়ে দূর হয়ে চলে গেছেন, কিন্তু একজনের দরবার হারাই না। পাহাড়ের চূড়ায় গিয়ে বলতেছেন, রব্বে কারীম, আমার গুনাহ মোচন করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই আমি জানি, তবে ক্ষমতাটা তো তোমার ঠিকই আছে। সুবহানাল্লাহ, তুমি তো ইচ্ছা করলে আমার এই গুনাহটা মোচন করে দিতে পারো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেছে আর বলতেছে, আল্লাহ, আমার গুনাহ তো মোচন তুমি করতে পারো, আমার গুনাহ মোচন করার ক্ষমতা তো তুমি রাখতে জানো, তোমার তো সেই ক্ষমতা আছে। আমার যতগুলো গুনাহ হোক না কেন, ওই গুনাহ তো মোচন করার তোমার ক্ষমতা আছে। বুখারী মুসলিমের হাদিস, জিবরিল আলাইহিস সালামকে ঝপ করে রাসূলের সামনে এসে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত একটা সপ্তাহ পর্যন্ত যে মৃত মহিলার সাথে জেনা করেছে, আল্লাহ নাজিল করে দিলেন এই হাদিসটি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আপনি তাকে ডাকেন আর এই সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, এত জঘন্যতম গুনাহ করার পরেও মাফ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি কত বড় নাফরমান! আজ পর্যন্ত সেই মালিকরে চিনলেন না, যে মালিক পৃথিবীর সব থেকে আপন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব গঠন দিয়ে সুন্দর করে বানাইছি। এই জন্য বানাইছি, মারার জন্য বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। 80 বছর টানা গুনাহ করার পরও যদি আমার কাছে মাপ চাস, আমি মাফ করে দিব, কোনো অসুবিধা নাই। আইসো বান্দা, কোনোদিন যদি সুযোগ হয় আমার দরবারে ফিরে আইসো, আমি আল্লাহ কোনোদিন বলবো না এই 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 গুনাহগুলো কেন করছিস না। এক বৈঠকে 80 বছরের গুনাহ 80 সেকেন্ডে মাফ করে দিব। কারণ আমাদের সব চাইতে আপন আর আমাদের পছন্দ করে মহব্বত করে বানাইছেন তিনি কে? আর আল্লাহ বলছেন, এই পছন্দ বান্দাদের উপরে যদি কেউ জুলুমি করে, এই পছন্দ বান্দাদের উপরে যদি কেউ জুলুমি করে, বান্দা সেটার প্রতিশোধ পৃথিবীর কাউকে নিতে হবে না, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আরশে আজিমে বসেও আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাতের 12টা 1 মিনিটে গোপনে জেলখানার ভিতরে 12টা 1 মিনিটে গোপনে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছেন। রাজাকারের ট্যাগ লাগিয়ে, যদিও তার বংশের ভিতরে কোনো রাজাকার ছিল না। 12টা 1 মিনিটের ভিতরে রাজাকারের ট্যাগ দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছেন। 50 বছর কোরআনের তাফসীরের মাহফিলের ভিতরে ঘুরে ঘুরে মাহফিল করেছেন যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জেনাখোর, চোর, ডাকাত, বাটপারের ট্যাগ লাগিয়ে 12 বছর 13 বছর জেলখানার ভিতরে বন্দি রেখেছেন। আল্লাহ বলছেন, আমি কখনো বলি নাই আমার এই শ্রেষ্ঠ মাখলুকাতের উপরে যারা অন্যায়ভাবে অত্যাচারভাবে জুলুমি করবে, তাদের বিচার কিয়ামতের ময়দানে নয়, জমিনের উপরেই তাদের বিচার শুরু করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই মালিক আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? জালিমদের বিচার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, জালিমদের বিচার আল্লাহ বলে আমি করব, তোরা না, আমি করব। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনের ভিতরে, বাংলার জমিনের ভিতরে ছিল ঢুকে পড়বো, কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে কিনা চিন্তা করেন। আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু জালিমকে যখন ধরি ফট করে ঢুকতে 1000 বার চাইলেও ঢোকার সুযোগ নাই। আল্লাহ বলছেন, মঞ্চ তুমি বানাইবা, ওই মঞ্চ থেকে ফাঁসির রায় তোমারই আসবে। কথা বলেন না কেন? আসো এবার ফট করে ঢুকো,
ক্ষমতা পাইবা না। ফাঁসির মঞ্চ জনগণ বিচার করে এরপরে সারা পৃথিবীতে ইতিহাস সাক্ষী দিয়ে দিবে যে কিভাবে জালিম তারা ক্ষমতার চেয়ারে বসে থেকে জনগণকে ফাঁসি দিয়েছে। ওই ফাঁসির রায় আবার ওই প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে বিদায় করেছে, ঠিক না ব্যাঠিক? এটার নামই বাংলাদেশ। আল্লাহু আকবার বলে। যদি 98% মুসলমান বাংলার জমিনে থাকে আর 98% মুসলমান যদি আগামীতে কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ ইতিহাস সাক্ষী থাকবে, ইতিহাস সাক্ষী থাকবে 256 বছর পরে একজন প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে। 256 বছরের ভিতরে কোনো ক্ষমতাশীল প্রধানমন্ত্রীর ফাঁসির রায় পৃথিবীর কেউ দিতে পারে নাই। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে 255 বছর পরে প্রথম এই ফাঁসির রায় প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 256 বছরের ভিতরে কোন রাষ্ট্র রানিং প্রধানমন্ত্রী তাকে দেশ থেকে ত্যাগ করে ফাঁসির রায় কেউ কায়েম করতে পারে নাই। আমরা বাংলাদেশের 98% মুসলমান 17 বছর পর্যন্ত নির্যাতন হয়েছিলাম বেশি। এই নির্যাতন হওয়ার কারণে আমরা 256 বছর পরে রানিং প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ফাঁসির রায় আমরা কায়েম করেছি, ঠিক না ঠিক? আমরা পেরেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো কিছু দেখা হবে, কারণ আমাদের সাথে আছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোহব্বত করে আমি বানাইছি এই বান্দারে, 80 বছর গুনাহ করার পরেও আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আর তুমি ধরেই মতো তার গলায় ছুরি চালাইয়া দিবা, তুমি ধরেই মতো তাকে ক্রস ফায়ার করে দিবা, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে থেকে দেখব না। আমি এমন অন্ধ রব নই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমাকে গালি দেন, আমি যদি এই গালির উত্তর দিই, আপনি বেঁচে গেছেন। কিন্তু আমি যদি এই গালির উত্তরটা না দিই, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি এটার উত্তর দিব। আল্লাহ যদি ধরে ফেলে আপনাকে, আপনি কি বাঁচতে পারবেন? কথা বলেন, আপনি কি বাঁচতে পারবেন? অসম্ভব, অসম্ভব আপনি বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার গোলামদের উপরে খবরদার জুলুমি করো না, আমার গোলামদের উপরে খবরদার জুলুমি করো না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের সেজদার চিহ্ন কপালের ভিতরে বিদ্যমান, যাদের তাহাজ্জুদ নামাজের সেজদায় কান্নায় ভিজে যায় নামাজ, এমন মানুষদেরকে তোমরা আঙ্গুল দিয়ে কথা বলেছো, রিমান্ডে গিয়ে পিটিয়েছো, তাদেরকে তেতুল হুজুর বলেছো, বাবু নগরীকে নিয়ে রিমান্ডে পিটিয়েছো, অন্যায়ভাবে অত্যাচার করেছো। এমনকি রফিকুল ইসলাম নামের একজন হুজুরকে, ছোট হুজুরকে তোমরা উলঙ্গ করে প্রকাশ্যে তাদের ছবিগুলো দেখানোর চেষ্টা করেছো। আল্লাহ বলছেন, যা কিছু করছো সব আমি আরশে আজিম থেকে দেখেছি, ঠিক না ঠিক? লাস্টে এসে শুধু আলেমদের ধরছে, অথচ রাসূল বলেছেন তারা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? তারা আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে ধরে গুম করতেছে, আমার ওয়ারিসদেরকে ধরে মারতেছে, উলঙ্গ করতেছে, ছবি তুলতেছে, এই করতেছে, সেই করতেছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন সব কিছু দেখছি, কিন্তু আমি আল্লাহ যখন ধরছি 45 মিনিটে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। 18 রকমের খাবার রান্না করা ছিল ঘরের ভিতরে, না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। ব্যাগ নিতে চেয়েছিল, সেনা প্রধানরা বলেছেন আপা বেঁচে থাকলে বহু ব্যাগ নিতে পারবেন, আগে পালান। যাওয়ার সময় বলেছিল বাবার কবরটা জিয়ারত করে যায়, বলেছিলেন কবর জিয়ারত করতে গেলে সেখানে আপনারও দাফন হয়ে যাবে। এই ভয়টা কলিজার ভিতরে কে ঢোকালেন? আরো জোরে বলেন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। আল্লাহ বলছেন যারা জুলুম করবে জমিনের উপরে, আমি তাদেরকে ধরবো, এমন ভাবে ধরবো, ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। বড় আযাব না? আল্লাহ বলছেন ফেরাউনকে আমি ধরেছিলাম, তোমাদের এলাকায় ছোট ছোট বাচ্চা পানিতে ডুবে মারা যায়, ফেরাউনের মতো বড় ডাকাত ছোট বাচ্চার মতো পানিতে ডুবে আমি মারছি। তোমাদের এলাকায় মশা নাকে ঢুকে মারা যায়, কোনো ইতিহাসে পাবা না, কিন্তু আমি ল্যাংড়া মশা দ্বারা 400 বছর নমরুদের মতো পাঁঠাকে 400 বছর পরে তাকে ল্যাংড়া মশা দ্বারা শেষ করেছি। তোমরা মনে করেছো কি বড় বড় হাতি নিয়ে এসেছিল আমার কাবাঘর ভাঙার জন্য? আমি আল্লাহ আব্রাহামকে ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মনে হচ্ছে যে আবু জেহেল বড় শক্তিশালী ছিল, এই আবু জেহেলকে ধ্বংস করেছেন ছোট ছোট মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন শিশু। সুবহানাল্লাহ।
বাংলাদেশের এই 17 বছরের ফ্যাসিস্টকে তোমাদের সিগনালে, তোমাদের আওয়াজে তারা পালাই নাই। তোমাদের চাহিদা ছিল পদত্যাগ, কিন্তু আমার আল্লাহর ডিসিশন ছিল দেশ ত্যাগ। আমি তাদের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এ ভয়টা আমার ঢুকানো ছিল, সুবহানাল্লাহ বলেন। এমনভাবে ঢুকালেন যে ফাঁসি দিয়েছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মানিককে। দেখছিলেন আপনারা মানিক সুরারে? দেখছিলেন? হ্যাঁ, বর্ডারে গিয়ে কলা পাতার উপরে ঘুমায়া ছিল চোরের মতো, কে জানি লাথি দিয়ে অন্তকোষ ফাটায় ফেলছিল। চিন্তা করে দেখেন, এই জালিমদেরকে পরিণত করেছেন পৃথিবীর কেউ নয়, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলছেন, খবরদার, জমিনের উপরে ক্ষমতাশীল হবো ভালো কথা, জমিনের উপরে ক্ষমতায় বসবো ভালো কথা, আমার জনগণের উপরে কখনো জুলুমি করো না। যারাই জুলুমি করবে তাদের বিরুদ্ধে আছেন একজন, কে? তিনি আল্লাহ বলছেন, কারণ আমি তাকে খুব মহব্বত করে বানাইছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে আমি মানুষকে একদম সোজা, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সব প্রাণীকে আমি বাঁকা করে বানিয়েছি। গরু বাঁকা, ছাগল বাঁকা, হাঁস বাঁকা, মুরগি বাঁকা। এই জন্য বাঁকা করে বানাইছি, কারণ তারা রিজিকের উপরে মুখ দিয়ে তারা খাবে। কিন্তু আমি বান্দাকে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানাইছি, কেননা তারা রিজিকের উপরে মুখ দিয়ে খাবে না, মুখটাকে সোজা রেখে রিজিক হাত দিয়ে ধরে মুখে তুলে দিয়ে খাবে। আর মাথা নত করবে তো আমি মালিকের সামনে মাথা নত করবে, আমি রবের কাছে মাথা নত করবে। এই জন্য তাকে আমি সোজা করে বানাইছি, বাঁকা করে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, খুব সুন্দর করে মহব্বত করে যত্ন করে বানাইলাম, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার আমি তাকে বয়স্ক বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। চুলগুলো তার হুকুম ছাড়াই সাদা করে দিলাম, দাঁতগুলো তার হুকুম ছাড়াই আমি দাঁত ফেলে দিলাম, কানের শব্দ নেওয়ার জন্য যে কান দিয়েছিলাম এটা বয়রা করে দিলাম, একের পর এক সমস্ত অঙ্গগুলো দুর্বল করে দিলাম। তবে আসফাল সাফিলিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। যাদের বয়স হয়েছে বেশি, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে কার উপরে বলেন? ওয়া আমিলুস সলিহাত, এবং একজন আর নেক আমল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, নেক আমলটা কার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, এই মানুষদেরকেও আমি বৃদ্ধ বানাবো ভালো, কিন্তু এরা যত বুড়া হবে আমার কাছে, আল্লাহর কাছে এদের সম্মান তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কারণ যারা ঈমান এনেছিল যৌবন বয়সে, ছোট অবস্থায় ঈমান এনেছিল, এরা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধের সময় তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে না। যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়েছিল, বৃদ্ধকালে পড়তে পারবে না। ফেরেশতারা যখন লিখবে যে তাহাজ্জুদ নামাজ কাজা, মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতার কলমটাকে আল্লাহ ধরে নিয়ে বলবে, খবরদার, ঘুম লিখতে পারবি না, বুড়া আমি আল্লাহ বানাইছি। যৌবন বয়সে তাহাজ্জুদ নামাজ পড়ছিল, বৃদ্ধ বয়সে আজকে শরীর দুর্বল অসুস্থ আমি বানাইছি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই ফেরেশতারা, ঘুম লিখতে পারবি না, যৌবনকালের তাহাজ্জুদ নামাজ লিখে দে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ সব কিছুর শক্তি কিন্তু একে একে কমিয়ে দিবে। শক্তি কমার আগেই ইবাদত করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ যেন আমাদের সবাইকে তার গোলামি করার জন্য কবুল করে নেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মানুষ দান করেছেন মসজিদে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়াতে আমার জন্য একটা ঘর বানায়, মসজিদ বানায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ বললেন না? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে ভালো জায়গা কোনটা? খারাপ জায়গা কোনটা? মসজিদের মতো ভালো জায়গা নাই। তাহলে এই জায়গায় দান করতে পারলে তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না ঠিক? দান করেছেন আপনারা, আরো কেউ আছেন কি দান করার মতো, দেওয়ার মতো আছেন? যদি না থাকেন তাহলে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। দিছে না সবাই? দিছে, কম বেশি সবাই দিছে। এমনি রুমাল কি ছাড়বে?
রুমাল ছাড়ার দরকার নেই। আচ্ছা, যা হয়েছে কি মোনাজাতের দিকে যাবো কিনা সভাপতি সাহেব, আপনি কি বলেন? মোনাজাতের দিকে যাব? কালেকশন হয়ে গেছে, যাক নসিহত যা হলো, এখন আমরা আস্তে ধীরে মোনাজাতের দিকে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, যাক, মানুষও কম, আলোচনাও যতটুকু হয়েছে অত মোটামুটিভাবে আলোচনা আমিও গুছাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে, যেহেতু মানুষ কম। তারপরও যতটুকু শুনেছি আমল করব তো ইনশাআল্লাহ। কথা বলেন, আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা মোনাজাতের দিকে যাই। মোনাজাতের ভিতরে কি যাব? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. رب كريم, গুনার বোঝাগুলো আমাদের কাঁধে করে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। জানি আমাদের গুনার বোঝা ছাড়া আর দ্বিতীয় কোনো বোঝা নাই। তুমি মনে করবো আমাদের আরেকটা বোঝা আছে, নেকের বোঝা। আল্লাহ, কোনো নেক কাজই আমাদের দ্বারা হয় নাই। সব গুনার বোঝা, গুনাহ কামাই করেছি তোমার দুনিয়ায়। আল্লাহ, এই গুনার বোঝা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতন দুই হাত তুলেছি। আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায়, কোরআনের ময়দানের ওসিলায়, জান্নাতের বাগানের ওসিলায় জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দাও। কোন দিন ঠাস করে পড়ে মারা যায় আর গুনাহ